বাবরি মসজিদ ধ্বংস করে সেখানে রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে। আমি বলছিলাম ভারতের এত বড় জায়গা, বাংলাদেশ থেকে প্রায় 27 গুণ বড়, তাদের এত বড় জায়গার মধ্যে একটা রাম মন্দির প্রতিষ্ঠা করার জন্য যত বিঘা সম্পত্তি দরকার ছিল, জায়গার তো অভাব ছিল। কিন্তু তোমরা কেন আইসা আমাদের বাবরি মসজিদটাকে ভাঙ্গা সেখানে রাম মন্দির প্রতিষ্ঠা করলা? 2 নম্বরে জ্ঞানপাপী মসজিদ, যেটাই যে নতুন করে আসলো, সেইখানে কোর্টের রায়ের মাধ্যমে সেইখানে হিন্দুরা বেজমেন্টের মধ্যে হিন্দুদের পূজা চলবে আর উপরে মসজিদ চলবে। তার মানে ইচ্ছা করে সংঘর্ষ লাগাই দেওয়ার জন্য। আর আমাদের নামাজের সময় তো তোমাদের ডিস্টার্ব হয় না, কিন্তু তোমাদের উপাসনার সময় তো আমরা নামাজ পড়তে পারি না। সেইখানে রায় দেওয়া হয়েছে কোর্টের থেকে, বেজমেন্টের মধ্যে তারা তাদের পূজা অর্চন সব কিছু করবে আর উপরে মুসলমানরা নামাজ পড়বে। তার মানে হলো তোমরা এখান থেকে পালিয়ে সরে যাও। তো তাদের জায়গার কি অভাব? এত বড় রাষ্ট্রের ভিতরে তোমরা বাবরি মসজিদ বানাবার জায়গা পাও না। জ্ঞানপাপী মসজিদে সেখানে আইসা তোমরা ঘষাঘষি করতেছ, একে অপরের সাথে এই সমস্ত ভাবে আমাদের সাথে আক্রোশ করে করে আমাদের উপাসনালয় ভেঙে ফেলছো। আরো কত মসজিদ যে ভাঙছো, কত মাদ্রাসা যে তোমরা ভাঙছো। তার মানে তোমরা শক্তিধর একটা জাতি, অনেক সংখ্যক মানুষ তোমাদের ওই ইতিহাসও মনে রাখতে হবে। রাজা গৌর গোবিন্দ এবং খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, রাজা পৃথিরাজের মস্তদকে যেরকম উড়ে চলে গেছে, তোমরা মনে করো না সেরকম মনীষী আল্লাহ বাংলার জমিনে এবং ভারতে দেওবন্দে এখনো আছে। আরে সরকার মোদি, তুমি কত বড় এত শক্তি তুমি দাবি করতেছো? আসমানওয়ালার থেকে বেশি শক্তিওয়ালা হয়ে গেছে। আসমানওয়ালা যাদের পক্ষে শুধু আমাদের দুর্বলতার কারণে, আমাদের আমলের ত্রুটির কারণে আসমানের সাহায্যটা আমাদের কাছে আসতে দেরি হচ্ছে, নতুবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখনো তিনি আছেন। তিনি যেইভাবে সাহায্য করেছেন, মুসলিম জাতি ইমানের বলে যদি বলিয়ান হই, আমরা যদি সামনে অগ্রসর হই, খোদার কসম বাবরি মসজিদ ভেঙে সেখানে ভাঙছো, তোমাদের ভারত টুকরা টুকরা হতে দেরি হবে না। টুকরা করবেন তো আমার আল্লাহ। যাদেরকে আল্লাহ পছন্দ করেন, যারা আল্লাহ পাকের ফ্যামিলিভুক্ত মানুষ, ইমানদারেরা, তাদেরকে তোমরা সবসময় এইভাবে নির্যাতন করবে, তাদেরকে এইভাবে করে তোমরা জ্বালাও পোড়াও করবে, আর আমরা ধৈর্য ধারণ করে বসে থাকছি। তবে হ্যাঁ, তোমাদের মতো সেই শক্তি আমাদের নাই, কিন্তু আমাদের যে শক্তিটা আছে এটা তোমাদের কাছে নাই। সমস্ত ইমানদারেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কায়মনোবাক্যে যখন আমরা রাত্রি নিশীথে সেজদায় পড়ে যখন চোখের পানি ছেড়ে আল্লাহ পাকের কাছে কাঁদতে শুরু করবে, যে আল্লাহ এই জমিনটা আমাদের জন্য ছোট হয়ে গেছে, আমরা জমিনের মধ্যে তোমার ইবাদত করতে পারছি না, আল্লাহ তুমি মেহেরবানি করে ইমানদারের শক্তি বাড়িয়ে দাও, কুফরি শক্তিকে তুমি মিটিয়ে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করতে পারেন, পিছনে সমস্ত ইতিহাসগুলি আমাদের কাছে আছে। তারা ইচ্ছা করি এই সমস্ত দ্বন্দ্বগুলি লাগাইছে। তো আমরা মুসলিম জাতি, মনে করবেন অনেক সময় আমাদেরকে কেউ কেউ তিরস্কার করে, তোমরা মসজিদের মিম্বরে মাইকে বসে কিছু কথা বললে অনেক কথাই বলো। আসলে আমরা তো ভিতরে সব চাবিকাঠি লাইরা তোমাদের মসনদ সহ তসনস করে দিচ্ছি, তোমাদের ব্রেনটা নষ্ট করার জন্য তোমাদের সন্তানগুলোকে আমরা আমাদের বানিয়ে ফেলতেছি, যেই কারণে তারা এখন আমাদের ধর্মীয় বইয়ের মধ্যে তাদের পক্ষ থেকে দেবদেবীর মূর্তি দিয়ে, বইয়ের মধ্যে সমস্ত ইসলামী ভাষাগুলোকে উৎখাত করে দিয়ে তারা সমস্ত মন গড়া মতবাদ দিয়েছে। আমাদের মুসলিমদেরকে সিদ্ধান্ত নিতে হবে, এই ধরনের কাজ যারা করে হয়তো তোমরা সোজা হবে, নতুবা তোমাদেরকে উৎখাত করা হবে। তোমাদের এই মসনদের থেকে এখানে ষড়যন্ত্র করার সুযোগ খোদার কসম তোমাদেরকে দেওয়া হবে না। তোমরা কি শুরু করেছো? কিছু হলেই ভুল হয়ে গেছে। যত একটা বৎসর অতিবাহিত হচ্ছে ততই ইসলামের উপরে চরম আঘাত হানা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি প্রতি বৎসর
এইভাবে একটার পর একটা ইসলামের উপরে আঘাত আসে। হেফাজতে ইসলামের পক্ষ থেকে সেই আঘাতগুলোকে প্রতিহত করার জন্য আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির পক্ষ থেকে ডাক এসেছিল। তিনি আজ দুনিয়াতে নেই, সেই তার উত্তরসূরি যারা এবং যারা ইসলামকে ভালোবাসেন, আল্লাহ পাক তাদের অনেককে এখনো জমিনে রাখছেন। আমরা তাদের সাথে একমত হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে জমিনের মধ্যে ইসলাম বিদ্বেষীদের মুখোশ উন্মোচন করে তাদের মূল উৎপাটন করার জন্য আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। কথা আছে, শিয়ালের মতো 1000 বছর বেঁচে থাকার থেকে বাঘের মতো একদিন বেঁচে থাকা অনেক ভালো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুসলিম জাতির জন্য একটা সুসংবাদ রাখছেন, সেটা হলো ওয়া আনজালা আলাইহিমুর রুব মাসিরাতা শাহর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, কাফির মুশরিকরা যখন রাসূলের উপরে, সাহাবাদের উপরে বিভিন্নভাবে আক্রমণ করার প্রয়াস তারা যখন পেয়েছিল, আল্লাহ রসুল ঈমানি কাফেলা নিয়ে সাহাবাদেরকে নিয়ে যখন সামনে অগ্রসর হচ্ছিলেন, প্রায় 1 মাস দূরত্ব রাস্তা থেকে রসুল বলেন, সাহাবাদের, মুসলমানদের, নবীদের পক্ষ থেকে ভয় ভীতি কাফেরদের অন্তরে এমনভাবে তাদেরকে আঘাত করেছে, তারা সেখানে থেকেই থরথর করে কাঁপতে শুরু করছে। মুসলিম জাতির জন্য এই সুসংবাদ আজও বহাল আছে। এটা কি একটা আশ্চর্য কথা! যারা আমাদের দেশে ইসলামকে এই সমাজ থেকে উৎখাত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে এবং তাদেরকে যারা সহযোগিতা করছে, এরা মুসলিম নামধারী হলেও তারা আসলে মুনাফিক। যাদের বাহির একটা, ভিতর আরেকটা।